হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর এখন বাজে সকাল 10টা, আর এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো বন্ধুরা, আজকে না আমার একটা খুব ছোটোবেলার কথা, মানে শৈশবের কথা না খুব মনে পড়ছে। আমার না মাঝে মাঝে মনে হয় যদি ছোটোবেলাতে ফিরে যেতে পারতাম, ছোটোবেলার সেই সময়গুলো, সেগুলো যদি আবার ফিরে পেতাম, কত না ভালো হতো, কত আনন্দ হতো। ছোটোবেলার সেই দিনগুলো না কত মানে সহজ সরল ছিল, কত সুন্দর ছিল। বিকেলবেলা যখন স্কুল থেকে ফিরে আসতাম, অপেক্ষায় থাকতাম সব বন্ধুরা এক জায়গায় হব, হয়ে খেলা করব। সেই দিনগুলো আর কোনোদিনও আসবে না। সেই দিনগুলো কত সহজ সরল ছিল। তখন ছিল না কোনো চিন্তা, না ছিল কোনো কাজের টেনশন, না যে রান্না করে খেতে হবে সেই টেনশন। মা রান্না করে দিত, খেতাম, টাইমে টাইমে ডেকে দিত। তখন কোনো মানে বড়দের জটিলতাও বুঝতাম না, কোনো কিচ্ছু বুঝতাম না। আর এখন লাইফটা হয়ে গেছে পুরো অন্যরকম। তা এখন না যখন একা থাকি মনে হয় যদি সত্যি সত্যি ওই ছোটোবেলার দিনগুলো ফিরে পেতাম, কতই না ভালো হতো। সেই আমাদের এই যে আমরা মানুষ, আমাদের মানুষের শৈশব আছে, যৌবন আছে, বৃদ্ধকাল আছে, তার মধ্যে সবথেকে সুন্দর হচ্ছে আমাদের শৈশব। আর এই শৈশব কি আমরা কোনোদিনও ফিরে পাবো? আর যৌবনকালে এসে না, কোনো দিনও পাবো না। কিন্তু আমরা ওই শৈশবটা মনে করতে পারবো নিজেদের সন্তানের দিকে তাকিয়ে, নিজেদের সন্তানের হাসি মুখ দেখে, ওদের সময়ে এনজয়টা দেখে। ওইটাই আমাদের কাছে আনন্দ। আমার মেয়ে যখন আদো আদো পায়, সারা ঘরে ঘুরে বেড়ায়, দৌড়দৌড় করে, ছোটাছুটি করে, কথা বলে, তখন যে আমার কি ভালো লাগে, মনে হচ্ছে এইটাই আমার কাছে স্বর্গসুখ। এখন যতই সংসারের কাজ থাক, যতই টেনশন থাক, যতই যা কিছু থাক, সব কিছু ভুলে যায় শুধু আমার ওই ছোট্ট মেয়েটার দিকে তাকিয়ে। আর ওর লাইফটা যখন ও এনজয় করে, তখন ওকে দেখে আমিও এনজয় করি। আর ভগবান যদি পাশে থাকে না, সবসময় এইটাই চেষ্টা করব যে যেটা আমি পাইনি সেটা যেন আমার মেয়ে পায়, আর ও ওর জীবনটাকে যেন উপভোগ করতে পারে। আর এইদিকে দেখো এরা কি করছে ঘরের মধ্যে, এখন থেকে ওরা ঘর মোছা কম্পিটিশান করছে, প্র্যাকটিস করছে। আর সকাল সকাল আমরা চলে গেছিলাম আমাদের এখানে হেলথ সেন্টারে। ওখানে জুলাই মাসের যে তেলটা খাওয়ায় চোখে, ওইটা খাওয়ানোর জন্য মেয়েকে গেছিলাম নিয়ে। ও তো প্রথমে ঢুকছিল না হেলথ সেন্টারের ভিতরে, তারপরে যখন দেখলো কেউ নেই তখন গেল, গিয়ে ওর ভালোই লেগেছে, ওয়েটটা করিয়ে নিল শান্তিভাবে। আমি তো ভয় পাচ্ছিলাম যে উঠবে না, কারণ এর আগেও নিয়ে গেছিলাম, তখন না ও করেনি ওয়েটটা। তো আজকে দেখলাম করে নিয়েছে, কিছু বলেনি। আর আর এখন দুপুর হয়ে গেছে, ঘড়িতে প্রায় বাজে এখন 3টে কি 4টে। আর ও চলে গেছে নিচে ওর দিদির সাথে খেলা করতে, আর আমি এদিকে ছাদের উপর একটু রিলস বানাচ্ছিলাম। আর এখন 3:30 মতো প্রায় বাজে, আর এখনও রোদ্দুর আছে বাইরে। আকাশটা কত সুন্দর লাগছে দেখতে, দেখো খুব সুন্দর লাগছে বাইরের পরিবেশটা। দুদিন টানা বৃষ্টি হওয়ার পরে আজকে একটু ঝলমলে রোদ্দুর বেরিয়েছে। আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দিও আর কমেন্ট করে দিও কেমন।